রাধে রাধে বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, আমি আবার চলে এসেছি দুপুর বেলাতে ভূতুড়ে বাড়ির কাছে। দাও, এই বাড়িটাকে মানুষ থাকতো, এখন আর কেউ থাকে না। এখানে এখন সাপ খোপ ভূত প্রেত ইত্যাদিরা থাকে। এখানে রাত্রেবেলায় খুব কম লোকে আসা যাওয়া করে। দিনের বেলাতে সবাই আসে। দিনের বেলা সূর্য উঠে থাকে, চারিদিকে লোক থাকে, ওদের ভয় লাগে না। রাত্রেবেলায় সূর্য মামা ঘুমিয়ে যায়, চারিদিকে অন্ধকারে ভরে থাকে। তার জন্য এখানে রাত্রেবেলায় কেউ আসে না। খুব জোর থাকলে পরে 7টা থেকে 8টা, তারপর কেউ থাকে না। এটা ভূতরা বাড়ি, এখানে ভূত থাকে আর এখানে সাপ গোপ থাকে, তাই জন্য কেউ রাত্রেবেলা এখানে থাকে না। ভুল করে কেউ আসার চেষ্টা করবে না। আর এই ভূতের বাড়ির পাশেই একটা আম গাছ আছে, দেখো দেখতে পাচ্ছি, দেখো একটু বড় আম গাছে প্রচুর আম ধরে। কিন্তু এই আম গাছে আম সবাই খেতে পারে না, কেন জানো? কারণ এই আম গাছের মুকুল থেকেই মানুষ পেরে খেতে লাগে। এই গাছটা আম এতটা সুন্দর, খেতে এতটা মিষ্টি, যে মুকুল ধরে না, মুকুল তখন ছোট 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 আম ধরে, তখন থেকেই আমাদের এই গ্রামের বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা, ছোট বড় মাঝারি সব ধরনের বাচ্চারাই, বড় থেকে শুরু করে সব ধরনের মানুষই এসে আম গাছের শিকড় সমেত কামড়ে খেয়ে নেয়। তোমাদেরকে দেখাবো এই গাছটা কত আম ধরেছিল। গাছের পাতা খুঁজে পাওয়া যাচ্ছিল না, জানো? গাছের পাতা শুধু মুকুলে ভর্তি, মুকুল, শুধু মুকুল। গাছটার দিকে তাকাতাম যখন, তখন দেখতে কত সুন্দর লাগতো, যে বাপরে এত গাছে মুকুল এসছে, এখানে প্রচুর আম ধরবে বছর। তা আম তো ধরেছিল ঠিকই, কিন্তু আম দেখতে পাওয়া যায় না, খুব কম এখন আম আছে। কেননা যে আসছে সেই ঢাল মারছে, আম পেড়ে নিয়ে নিচ্ছে। আমি এখন এখানে বসে আছি, তার জন্য কেউ এখন ঢাল মারতে পারছে না। রাতেবেলা ভয় কেউ আসে না, রাতেবেলাতে পেয়ে নিয়ে চলে যাবে। ভূতের ভয়ে, সাপ খোপের ভয়ে কেউ রাত্রেবেলা আসে না আম করতে। এই গাছটা প্রচুর আম ধরে, প্রত্যেক বছর আম ধরে, কিন্তু ছেলেপেলে অত্যাচারে এই আম গাছটা, যে গাছ ঘরের আম গাছ, মানে যে আম গাছের মালিক, তারা আম খেতে পারে না, ছেলেপেলে অত্যাচারের লাগে। তো চলো তোমাদের দেখাই আম গাছটা কত আম ধরেছে। একটুবার গাছে যে এত আম ধরতে জানতাম না। এটা কলম গাছও নয় যে একটুবার গাছে অত আম ধরবে। কেউ দেখায় তোমাদেরকে। তো বন্ধুরা দেখো, তোমরা দেখতে পাচ্ছ একটুবার গাছে কত আম ধরেছে, দেখো। ভালো করে মোবাইলে, খুব দামি একটা মোবাইল নয় তো, ওই জন্য ভালো বুঝতে হচ্ছে না, তার জন্য। তারপর দেখতে পাচ্ছি কত আম ধরেছে গাছে, তো দেখায়, ভালো করে দেখায়, দেখো কত আম ধরেছে আমার গাছে। চারিদিকে শুধু আম, প্রচুর আম ধরেছে গাছটায়। আরও আম ধরেছিল, অনেক ছেলেরা পেয়ে নিয়েছে, অনেক হাওয়াতে পড়ে গেছে। কারণ কদিন থেকে প্রতিদিন ঝড় জল হচ্ছে, তার জন্য আম গাছা ঝরে যাচ্ছে। মানে আরও বেশি আম ধরেছিল গাছটায়, হচ্ছে দাও, প্রচুর আম ধরে, অনেক আম ধরেছিল গাছটায়, কিন্তু ঝড়ে পড়ে গেছে, ছেলেপেলে তো পেরে নিচ্ছে। আর গাছটা আম খুব সুন্দর খেতে। তো আমার সাথে আমার বডিগার্ড এসছে, দেখো দেখতে পাচ্ছ, ওই দেখো বডিগার্ড। আমি যখনই আসবো তখন আমার সাথে সাথে আসে, হচ্ছে আমার বডিগার্ড। কিরে, খাওয়া দাওয়া হলো? কি খেলি? বেশ ঠিক আছে, বিস্কুট খাওয়া পরে, এখন নয়। আরেকটা দিকে চড়ছে, আর চলে এসছে আমার কাছে ভুগলু। ভুগলু প্রতিদিন বিস্কুট খায়, দুবেলা করে। কে যাও খেলা, যাও চারটি না খা। আর একজন চলে এসছে, দুজন, চা খেলকে যা। ভুগলু সোনা, তাদের নাম হচ্ছে ভুগলু সোনা। তো বন্ধুরা, আজকের জন্য এইটুকু। তোমার সাথে আবার দেখাবে অন্য একটা ভিডিওতে। ততদিন জন্য টাটা, বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো এবং সবারই পাশে থাকো।